আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সকালে আমি ঘুম থেকে উঠে নামাজ শেষ করে খুব ভোরবেলাতে ফার্স্টে আমি এখানে খিচুড়ি রান্না করে নিব। এর জন্য এখানে আলু, পেঁয়াজ, টমেটো, মিষ্টি কুমড়া সব কিছু আমি কিউব করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর আমার তো একটা সিক্রেট মশলা আছে, সেটাও দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে 5 মিনিটের মতো একটু ভেজে নিব। আগে আমি হাতে মেখে বসিয়ে দিতাম, বাট এভাবে একটু ভেজে নিলে খেতে একটু বেশি ভালো লাগতেছে। আর আজ আমি আর প্রেশার কুকারে এটাকে দিই না। আর যেহেতু একটু শক্ত খিচুড়ি রান্না করব, আমি কিন্তু শক্ত খিচুড়ি অনেক বেশি পছন্দ করি আর কি, ঝরঝরা যে খিচুড়িটা। বাট আমার ছেলে দুটাই পছন্দ করে, কিন্তু ছেলের বাবা শুধু পাতলা খিচুড়ি, লেটকা খিচুড়ি এরকম বলতে থাকে, বুঝছেন। আমি খেতে পারি না বলবো না, তবে আমার পছন্দ যেভাবে খিচুড়ি আজকে আমি সেভাবেই রান্না করছি। যেহেতু ওর বাবা নাই, তার ভিতরে আবার ফ্রিজ থেকে আমি একটা মাছ বের করে নিলাম। এই মাছটা তো আমার অনেক পছন্দের একটা মাছ। এর দুইটা মাছ ছিল, তা সেটা আমার মনে ছিল না, ওর বাবা আসলেও খাওয়া হয়নি। আসলে আমি তো খাওয়ানোর সুযোগ পাইনি, তারা অন্য জায়গায় দাওয়াতে চলে গিয়েছিল, বেশি একটা সুযোগ পাইনি। যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি রান্না করে দেওয়ার জন্য। বাট ফ্রিজে হাত দিয়ে আমার গতকালকে দেখলাম যে দুইটা মাছ থেকে গিয়েছে। এখন ওই দুইটা মাছ, বড়টা আমি রেখে দিয়েছি, আর ছোট যেটা সেটাকে আমি 2 দিন রান্না করতে পারবো। যেহেতু মাছ ছেলে অনেকগুলো রান্না করে তো অপচয় করে লাভ নাই, এর জন্য আমি একটু রেখে দিয়েছি আর কি, রেখে দিয়েছি। দেন এই যে দেখেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু ঝরঝরা খিচুড়ি হবে, এর জন্য আমি খুব হাই হিটে রেখেছি ইন্ডাকশনের উপরে। গ্যাসটা একটু কম ইউজ করতেছি, কারণ রমজান মাসে তো রোজা থেকে রান্নার পিছনে এতটা সময় দিতে পারবো না, এর জন্য আর কি। তখন আমি ঝটপট যেন রান্না করতে পারি, এর জন্য এই কারণে আমি ইন্ডাকশনেই বসিয়েছিলাম। আর ইন্ডাকশনে সবসময় কোনো প্লেন পাত্র বসালে রান্নাটা একটু ঝটপট হয় আর কি। দেখে আমার প্লেন আর একটা কড়াই কিনতে হবে, ব্ল্যাক কালারের কিনবো, যাতে আপনারা দাগ পড়ে গেলে কেউ কালার নিয়ে আমাকে কোনো কথা শোনাতে না পারেন। যাক, দেখেন আমার খিচুড়িটা কত সুন্দর হয়েছে, এত সুন্দর ঝরঝরা হয়েছিল খিচুড়িটা, অনেক মজা হয়েছিল খেতে। আজ আমার কাছে মনে হয়েছে শুকনো মরিচ দিয়ে ডলে আমি অনেক দিন পর তৃপ্তি করে খিচুড়ি খেয়েছি। আর এই যে খাবারটা, খিচুড়িটা বেড়ে নিয়েছি একটু ভালো দেখানোর জন্য, মাঝখানে একটা ডিম ভেজে নিলাম একটু ভালো দেখানোর জন্য। প্লেটটা একটু বেশি পরিমাণে নিয়ে আমি এভাবে একটু সাজিয়ে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে সাজানোটা। যে কোনো খাবার কিন্তু যেভাবেই হোক, যে পাত্রেই হোক খাওয়াই যায়, কিন্তু খাবারের ডেকোরেশনটা প্লাস পরিবেশনটা যদি ভালো হয়, ডেকোরেশন বলছি সরি, পরিবেশনটা যদি সুন্দর হয়, তাহলে দেখবেন খাবারটা খাওয়ার প্রতি আপনার রুচিটাও আসবে। এই প্লেটটা আমি যখন ভয়েস ওভার করছি, তখন আমারই দেখে খেতে মন চাচ্ছে। এই যে দেখেন মাছগুলো সব বরফ ছেড়ে দিয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা মাছ তুলে নেব। মাথা খাওয়া নিয়ে বেঁধেছে আরেকটা প্রবলেম, আমি আমার ছেলে দুইজনে কেউ মাথা ওইভাবে খেতে পছন্দ করি না, ডাল হলে ডাল দিয়ে খেতে পছন্দ করি, এর জন্য। আর ওর বাবা বাসায় থাকলে তো মাথাগুলো সব ওর বাবাই খায়, আমার মাথাটাও তো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। যাই হোক, এই আর কি, এই কারণে দেখে মাথা দিয়ে কোনো ডাউল দিয়ে হয়তো একটা রেসিপি তৈরি করতে হবে। মাথা রেখে দিয়েছি, সেখান থেকে 4 পিস মাছ রাখছিলাম, 4 পিস মাছ এখন আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে রাখছিলাম। এখন একটুখানি কড়া করে আমি ভেজে নেব। যেহেতু মাছগুলো অনেক দিন ধরে ফ্রিজে আছে, অনেক দিন মানে ফুল 1 মাস হয়ে গিয়েছে। কখন যে 1 মাস হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। 1 মাস হয়ে গেল, 19 তারিখ, গতকালকে 1 মাস হয়েছে আমি এখানে আসছি। সরি না, 18 তারিখে 1 মাস হওয়ার কথা, কারণ 31-এ মাস গিয়েছে গত মাস, এই কারণে 1 মাস 2 দিন হয়ে গেছে। কখন যে সংসারের ব্যস্ততায়, তারপর চ্যানেলের ব্যস্ততা, ছেলেকে নিয়ে ব্যস্ততা, সব কিছুর ভিতর দিয়ে যে কখন বাবা মার থেকে দূরে এসেছি, 1 মাস কেটে গিয়েছে আমি বুঝতেই পারিনি। আর এই যে সেই বিএনের হাতের বিখ্যাত কুমড়ো বড়ি, একটা মানুষ কখনো যে কোনো একটা খাবার তৈরি করে সে কখনো চায় না যে আমার খাবারটা নষ্ট হোক, কারণ মানুষ কিন্তু টাকা খরচ করে কিংবা শ্রম দিয়ে কষ্ট করে কিন্তু মানুষ একটা খাবার তৈরি করে। এর জন্য খাবারের কখনো আপনারা ভুল ধরবেন না। আর একটা রান্না যে যত বড় ভালো রাঁধুনিই হোক না কেন, একটা রান্না যে প্রতিদিন যে তার রান্নাটা বেস্ট হবে এটাও কিন্তু কোথাও নাই। এর জন্য কখনো মহিলাদের রান্নার ভুল আপনারা ধরবেন না, কারণ যে একটা রান্না করে কিংবা যে কোনো একটা খাবার তৈরি করে,
নারীরা তারা কিন্তু চেষ্টা করে সর্বোচ্চটা দিয়ে ভালোভাবে খাবারটা পরিবেশন করার জন্য স্বামী সন্তানের সামনে কিংবা সংসারে অন্যান্য সদস্যদের কাছে, পরিবারের কাছে। এর জন্য কখনো খাবারের ভুল ধরে যে তোমার খাবারটা খারাপ হয়েছে খেতে, খাবারটা লবণ কম হয়েছে কি ঝাল কম হয়েছে এ ধরনের বলে তাদেরকে কষ্ট দিবেন না। এতে তারা অনেক বেশি কষ্ট পায়, কারণ কেউ চায় না যে কষ্ট করে রান্না করাটা যতটা সহজ মনে হয় মানুষের কাছে, রান্না করাটা কিন্তু এতটা সহজ নয়। এর ভিতরে আমার জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, আমি কিন্তু ব্লেন্ডারে জিরা টেলে নিয়ে আমি গুঁড়াটা বানিয়ে নিলাম। যেহেতু মাছের তরকারি একটু জিরা গুঁড়া তো লাগবেই নামানোর আগে। আর জিরা গুঁড়া দিয়ে মাছের তরকারি খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আলাদা একটা ফ্লেভার আসে। তার জিরা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি 4-5 দিন ধরে আমি কিন্তু জিরার গুঁড়া ছাড়া রান্না করতেছি। তবে একটুখানি খারাপ লেগেছে আমার কাছে, যেহেতু এই ফ্লেভারটাতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত, এর জন্য। তারপর সন্ধ্যায় ফ্রিজে রোল ছিল, সেদিনের 2টা টিফিনে দিয়েছিলাম, আর একটা ছিল, রোলটা ভেজে দিয়েছে, চা বিস্কুট করে মা ছেলে খেয়ে পড়তে বসেছি। আজকে ভয়েস ওভারটা সন্ধ্যায় করে দিলাম, কারণ আমার পরের দিন সকালে শুধু গতকাল বলে আমার বাবাটা এটা পছন্দ করে না। আল্লাহ হাফেজ।